আজকালকার ব্যস্ত জীবনে শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য একটু হেলদি ফুড খাওয়া ভীষণ জরুরি। আর ওটস খাওয়া যে কতটা স্বাস্থ্যকর সেটা আমরা সকলেই জানি, কিন্তু মুশকিল হচ্ছে ওটস জিনিসটা খেতে একেবারে বাজে। আর ওটস দিয়ে কী বানানো হবে সেটা মাথাতেই আসে না। তাই আজকে শেয়ার করছি ওটস দিয়ে তৈরি করা একটা ভীষণ টেস্টি অথচ খুব সামান্য তেলে তৈরি হওয়া একটা রেসিপি। এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি সামান্য পনির। আমি পনিরটার মাত্র 2টো স্লাইস কেটে নিচ্ছি। এই মোটামুটি 50 গ্রাম মতো হবে, তার থেকে খুব একটা বেশি নয়। তবে আপনি চাইলে পরিমাণটা বাড়াতেও পারেন। এবারে পনিরটাকে একদম ছোট ছোট পাতলা স্লাইস করে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। পনির ইজ আ গুড সোর্স অফ প্রোটিন। সকালবেলা ব্রেকফাস্টে তো আমরা আর মাছ মাংস খেতে পারি না, সেই জন্য সেক্ষেত্রে পনিরটা একটা খুব ভালো অপশন। প্রোটিনের পরিমাণটা বাড়াতে চাইলে পনিরের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই চলবে। পনিরটা আমি 1 সেন্টিমিটার কিউব করে কেটে নিয়েছি। এবার পনিরগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যানের মধ্যে আমি 1 টেবিল চামচ মতো সাদা তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তিনটেই আমি 8 চা চামচ মতো করে নিয়েছি। এবার এগুলোকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। রসুন আর আদা কুচিগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে পরে রসুন আর আদাগুলো একটা পাশে সরিয়ে রেখে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি। আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজের অর্ধেকটা নিয়েছি আর একটা ক্যাপসিকামের 4 ভাগের 1 ভাগ নিয়েছি। দুটোই আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। সব কিছু বেশ ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সব কিছুর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। ক্যাপসিকামগুলো খুব নরম করার দরকার নেই, তো ক্যাপসিকামের একটু ক্রাঞ্চ থাকলে খাওয়ার সময় বেশ ভালো লাগে। পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করলেই এটা একদম তৈরি হয়ে যাবে। মিনিট খানেক পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটাকে একটা পাশে সরিয়ে রাখছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পনিরগুলো দিয়ে পনিরগুলোকেও এবার এর মধ্যে ভেজে নিচ্ছি। পনিরগুলোকে খুব বেশি কড়া করে ভাজার কোনোই দরকার নেই। একটু হালকা হালকা যখন গায়ে রং ধরতে শুরু করবে তখনই পনিরগুলো বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলোর সাথে বাকি সবজিগুলো আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 8 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে বেশ সুন্দর একটা রং আসবে। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে হালকা আঁচে বেশ ভালো করে সব কিছুর সাথে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো সয়া সস। যদি রেড চিলি সস অথবা শেজওয়ান সস থাকে তাহলে সেগুলো দিতে পারেন। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর আমি যে কাঁচা লঙ্কাগুলো ব্যবহার করেছি সেগুলো বেশ ঝাল ছিল, সেই জন্য রংটার জন্য ব্যবহার করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ভাজার সময় আগুনের আঁচটা একদম কম রাখতে হবে, তা না হলে লঙ্কার গুঁড়োটা পুড়ে যাবে। আর সয়া সসটা দিয়ে একদম হাই ফ্লেমে মিনিট খানেক ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট কাপের 2 কাপ ওটস। মেজারিং কাপে মাপলে এটা 1 কাপ মতো হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো 8 চা চামচ নুন আর সামান্য একটু চিনি। যেহেতু সয়া সসেও নুন থাকে সেই জন্য একটু চিনি দিলে স্বাদটা খুব ভালো হয়। এবার সব কিছু বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ওটস রান্না হতে একদমই সময় লাগে না আর ওটস তলা থেকে খুব তাড়াতাড়ি লেগে যায়, সেই জন্য ওটসটা দেওয়ার পর বেশ ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি। ফুটে উঠলে পরে তারপরে 1 মিনিটও সময় লাগবে না এই ওটসটা তৈরি হতে। 1 মিনিটের মধ্যেই দেখবেন ওটসটাও নরম হয়ে যাবে আর জলটাও একদম টেনে আসবে। দেখুন ওটসটা একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এর থেকে বেশি নাড়াচাড়া করলে কিন্তু এটা একদম দলা পেকে যাবে, সেই জন্য এই অবস্থাতেই নামিয়ে নিচ্ছি। এবার এটাকে সার্ভ করে নেব গরম গরম। একদম রেডি হয়ে গেল চাইনিজ স্টাইল ওটস। ব্রেকফাস্টে একদিন বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। বিশেষত আমার মতো যারা আছেন যারা ওটসের নাম শুনলেই নাক সিটকোন, তারা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আসলে ওটস খেতে আমারও একেবারেই ভালো লাগে না, তাই জন্য এই রকম নানা রকম এক্সপেরিমেন্ট করে ওটসটাকে বেশ সুস্বাদু বানানোর চেষ্টা। আমার একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তাই ওপর থেকে একটু কাঁচা লঙ্কা কুচি করে আমি দিয়ে দিচ্ছি। তবে আপনি যদি ঝাল না খান বা ঝাল কম খান সেইভাবে ঝালটা অ্যাডজাস্ট করে নেবেন। আজ তাহলে এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। ততদিন সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।